রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে ঝিল ভরাট জানতে পেরে কেন্দ্রীয় বাহিনী এনে কাজ বন্ধ করে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের পাশে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। মৎস্য দপ্তরের অধীনে থাকা ঝিল ভরাট ভুয়ো নথি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ। ঘটনাস্থলে যায় দমদম থানা ও বেলঘড়িয়া থানা। জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টায় প্রশাসন। কি অভিযোগ উঠেছে, স্থানীয়দের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। এটা তো দেখছি আমি হপ্তাখানেক ধরে। কি দেখছেন? এই মাটি পড়ছে। কারা করছে সেটা বলতে পারবো না কারা করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ঠিক পাশে, এবং যে ছবি দেখাবো যে রাতের অন্ধকারে একটি বিরাট জলাশয়, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি জলাশয়, সেটি কিন্তু ভরাট হচ্ছিল এবং এই খবর যায় ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে এবং তারা কিন্তু বেলঘড়িয়া থানায় ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কারণ যেমনটা অভিযোগের মধ্যে লেখা রয়েছে যে তাদের অধীনস্থ এই যে জমি, সেই জমিতে হঠাৎই রাতারাতি কিছু জমি মাফিয়া তারা কিন্তু এই জমি দখল করে ভরাট করছিল এবং এই ঘটনার খবর পাওয়ার পরেই বেলঘড়িয়া থানার পুলিশ ইতিমধ্যেই তারা তদন্তে নেমে তারা কিন্তু গতকাল রাত থেকে সেই জমি আবারও কিন্তু পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। যেমনটা দেখা যাচ্ছে যে এখানে জেসিপি রাখা রয়েছে, বেশ কিছু ডাম্পার সেই মাটি তোলার কাজ কিন্তু রাতারাতি আবার শুরু করেছে, যাতে পুনরায় আবার ভরাট হয়ে যাওয়া জমি যাতে জলাশয় আকারে ফিরিয়ে দেওয়া যায়। দমদম থেকে সৌমেন ভট্টাচার্য, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।